ছোট্ট আদিবা এখনো জানে না তার বাবা আর বেঁচে নেই। মায়ের কাছে শুনেছে বিদেশে রয়েছে তার বাবা, দেশে ফিরে পূরণ করবে তার সব আবদার। আদরের মেয়েটিকে ভালো রাখতেই নিরুপায় হয়ে দিনের পর দিন মিথ্যা সান্ত্বনা দিতে হচ্ছে অভাগী শিউলি আক্তার শান্তাকে। আমি কইতাম যে আমার মায়ের আমি কোনোদিন কষ্ট দিতাম না, একটা জিনিস কোয়ার আগে আমি আইনা দিব। জানি না আমি আল্লাহর কাছে কি বেশি স্বপ্ন দিতে লাগছি, এই কারণে আল্লাহ আমাদের ঘুম করছে। একসাথে আল্লাহ জান আমার মায়ের মধ্যে দেখালে ভাই একসময় দিতে মারে, কিন্তু একটা আমার মধ্যে অনেক খারাপ লাগে। বাবার আদরটা কি জিনিস হয় কিন্তু আর পাইবো না, ওই বুঝবো, ওই কিন্তু জিনিসটা বুঝবো। ওই মাঝে মাঝে কয় আমার আব্বু আল্লাহর কাছে গেছে, আর আমি কই না তোমার আব্বু বিদেশ গেছে, তোমার লাগে এইটা আনবো এইটা আনবো। পরিবারে আয়ের উৎসই ছিলেন নিহত মোবারক হোসেন ও তার ছোট ভাই মোশাররফ। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নয়াকান্দি গ্রাম ছেড়ে রাজধানীর রায়েরবাগে একটি ভাড়া বাসায় থাকতেন এবং নবাবপুরে ইলেকট্রনিক্সের দোকানে চাকরি করতেন দুই ভাই। যা আয় হতো তা দিয়ে পরিবার নিয়ে ভালো থাকলেও গত বছরের 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মোবারকের মৃত্যুতে পুরো পরিবারে নেমে আসে শোকের ছায়া। ওরে জানাতে তারটা কতটুকু কষ্ট, মাথার উপর যে ছায়াটা নাই, যার নাই বুঝে যে কষ্ট যে কি জিনিস। আমি ওরে হারাই, আমি ঠিক বুঝি আমার বাপ মা যদি না থাকতো আমার এতটুকু কষ্ট লাগতো না। ওরে হারাই আমি যতটুকু কষ্ট ফিল করতে আমার খুব খারাপ লাগে, একটু আমি জানি দিন একটা লাশের মতন আমি বাঁচতে আছি। মোবারক হোসেনের মৃত্যুর 1 বছর কেটে গেলেও নিরাপত্তাহীনতায় ভুগছে অসহায় এই পরিবার। তাদের অভিযোগ, হত্যার বিচার চেয়ে গত বছরের 19 সেপ্টেম্বর মামলা করা হলে সেই থেকেই একের পর এক হুমকি দেওয়া হচ্ছে তাদের। গত 5 জুলাই রাতেও ঘরের জানালার বাইরে থেকে হুমকিদাতারা জানিয়েছে মামলা তুলে না নিলে জ্বালিয়ে দেওয়া হবে বাড়ি, তুলে নেওয়া হবে সন্তানদেরও। হাসিনা পতন হওয়ার পর আমরা প্রায় 1-2 মাস পর আম্মু ভয়ভীতিতে থাকে মামলার জন্য, কিন্তু আমি আম্মুকে বুঝাই মামলাটা করেছি। আমরা আমাদের নিরাপত্তা চাই আর হত্যাকাণ্ডের বিচার চাই। সরকারি যে অনুদানটা আসছে এটা ওর মেয়ের একটা ভবিষ্যতের জন্য আর কি এটা সঞ্চয় হিসাবে করা হয়েছে। এই সরকারের কাছে আমরা চাই যে ফ্যামিলিটা যেন ভালোভাবে সচ্ছলভাবে চলতে পারে। তাছাড়া মোশাররফের জন্য ছোটখাটো একটা ব্যবসা বাণিজ্য করার জন্য স্থান নির্ধারণ করে দিত সরকার, ব্যবসার একটা ব্যালেন্স যদি দিত তাহলে হয়তো বা সে ফ্যামিলিটা নিয়ে একটু ভালোভাবে জীবনযাপন করতে পারতো। নিজেদের জীবনের নিরাপত্তা চেয়ে আবারও থানায় সাধারণ ডায়েরি করেছে পরিবারটি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান করিমগঞ্জ থানার ওসি খন্দকার মাহমুদ মুর্শেদ। তারা রাত্রে কে বা কারা এসে ওই যে হুমকি টুমকি দেয়, এরকম করতে জানে না, কে করতে জানে না। বলছি যে আজকে জিডি করছে, জিডি করার পরে তদন্ত ক্রমে ব্যবস্থা নেওয়া হবে।